আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। সমস্ত শুধু একটি আকীদাগত বিষয় যে মহান রব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন যে পরিচয় দিয়েছেন সেই পরিচয় আমরা বিশ্বাস করি। সেই হিসেবে তার শানে যে গুণ উল্লেখ করেছেন, যে সমস্ত নাম উল্লেখ করেছেন যে এগুলি তার নাম, সেগুলিতে আমরা বিশ্বাস স্থাপন করি, যেটাকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলা হয়। তাওহীদুল আসমা ওয়াস সিফাতের সংজ্ঞা হলো এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, কোরআন এবং সুন্নাতে এসে সেগুলিকে ওইভাবে বিশ্বাস করতে হবে, কোনো প্রকার অপব্যাখ্যা দেওয়া যাবে না এবং কোনো প্রকার আকৃতি বিকৃতি পেশ করা যাবে না, ওইভাবে মেনে নিতে হবে। অনুরূপভাবে মহান রব্বুল আলামিনের যে সিফাত রয়েছে কোরআন হাদিসে এসেছে, এগুলিকে ওইভাবে মেনে নিতে হবে যেভাবে কোরআন সুন্নাহয় এসেছে। কোনো প্রকার উদাহরণ পেশ করা যাবে না, অনুভাবে কোনো প্রকার অপব্যাখ্যা দেওয়া যাবে না, সাদৃশ্যতা পোষণ করা যাবে না, অনুভাবে বাতিল করা যাবে না, বরং সবগুলি সিফাতকে গ্রহণ করে নিতে হবে হৃদয়ের গহীন থেকে। আর এগুলি সম্পর্কে এটা বলা যাবে না যে এগুলির অর্থ এটা, মানে এগুলির রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, না। আমরা বলবো যে এই আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবগুলি সত্য, হক, এবং এখানে রূপক বলে কিছু নাই, বরং বাস্তব। তবে আমরা বাস্তবতা সম্পর্কে আর বেশি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন তার সিফাত সম্পর্কে, তার গুণ সম্পর্কে ততটুকু আমরা মানি, কিন্তু এর কাইফিয়াত যেটা, মানে ধরন, প্রকৃতি কেমন, এই সিফাত, এই গুণ, এটা আমরা জানি না। সুতরাং আমরা হাকিকাতে বিশ্বাস করবো যে হ্যাঁ এগুলি আসলে আল্লাহর হাকিকি সিফাত, কিন্তু আমরা এগুলির কোনো প্রকার অপব্যাখ্যা, উদাহরণ বা অস্বীকৃতি জানাতে যাব না। যারা এগুলিকে তুলনা করে আল্লাহর সিফাতগুলিকে, তাদেরকে মুশাব্বিহা বলা হয়, মানে তাশবিহ দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার শানে উল্লেখ করেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সত্তা বরকতময় যার হাতে রয়েছে রাজত্ব। তো হাত বলা হয়েছে, তাহলে মহান রব্বুল আলামিনের হাত রয়েছে, এ পর্যন্ত যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি প্রকৃত সুন্নি। আর যদি বলেন না 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 আল্লাহর হাত না, এখানে হাত মানে কুদরত, তাহলে আপনি কি বেদাতি, আপনি ওই জাহমিয়া মুতাজিলার লোক, আর বর্তমান দেওবন্দি বেরলভীর লোক। আর যদি আপনি বলেন যে আল্লাহর হাত রয়েছে, আল্লাহর হাত মানুষের হাতের মতো বা সৃষ্টিকুলের হাতের মতো, তাহলে আপনি কি হলেন? বেদাতি। এদেরকে বলা হয় মুজাসসিমা, মুশাব্বিহা, মানে দেহবাদী, আল্লাহর সাথে তাশবীহ দানকারী সৃষ্টিকুলকে। তো আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, মানে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নাম এবং গুণাবলী এসেছে সেগুলিকে ওইভাবেই তারা বিশ্বাস করে, কোনো প্রকার আকৃতি বিকৃতি, উদাহরণ, প্রকৃতি সম্পর্কে গভীরে না গিয়ে, বরং তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলি ওইভাবে রয়েছে যেভাবে তার শানে প্রযোজ্য, কোনো প্রকার অপব্যাখ্যা দেয় না। তবে তার হাকিকাত বিশ্বাস করে, হাত মানে হাত, কিন্তু হাতের ধরন প্রকৃতি তারা বলতে যায় না। লিল্লাহি ইয়াদুন কামা তালিকু বিজালালিহি, আল্লাহর হাত রয়েছে যেভাবে আল্লাহর শানে প্রযোজ্য, আল্লাহর চক্ষু রয়েছে যেভাবে আল্লাহর শানে প্রযোজ্য, কিন্তু আইন অর্থ তো আমরা চক্ষুই করব, কিন্তু এই চোখ সৃষ্টিকুলের মতো এটা বলা যাবে না। আল্লাহর চোখ আল্লাহর শানে প্রযোজ্য, আল্লাহর বস্তুতে যেমন আল্লাহর শানে প্রযোজ্য, ঠিক আমরা এটা যেভাবে মেনে নিয়েছি আল্লাহর অস্তিত্বকে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের বর্ণনা দিয়েছেন, এটাও আমরা মেনে নিয়েছি যেভাবে তার শানে প্রযোজ্য হয়। তো এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নামগুলি রয়েছে, এই নামগুলিতে আমরা বিশ্বাস স্থাপন করব, এই নামগুলির কোনো প্রকার বিকৃত ব্যাখ্যা করতে যাব না, বা আল্লাহ রাব্বুল আলামিনের নামে নতুন কোনো অ্যাড করব না আমাদের পক্ষ থেকে। যেমন খোদা হাফেজ যে বলা হয়, এটা না বলে যদি বলতে হয় বলবো আল্লাহ হাফেজ, কারণ খোদা নামটা আল্লাহর
যদি আমরা 99টি নাম ধরি তবুও 99 নামের ভিতরে নাই, যদিও আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ নাই, বরং অসংখ্য নাম রয়েছে। তবে এক হাদিসে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 99 নাম রয়েছে, 1 যে এগুলি মুখস্থ করে জানা যাবে, যে এগুলি গণনা করবে জানা যাবে, মানে আমল সহ যে এগুলিকে মুখস্থ করবে বা গণনা করবে জানাতে যাবে। তো বুখারী মুসলিম এই পর্যন্ত হাদিস এসেছে। তো এর ব্যাখ্যা হলো যে এই সমস্ত নামগুলির মধ্যে হতে আল্লাহর অসংখ্য নামের ভিতরে 99টি নাম যদি কেউ মুখস্থ করে তাহলে তার এই ফজিলত। তো আল্লাহর অসংখ্য নাম বা 99 নামের ভিতরে খোদা নাম পাওয়া যায় না। অন্যভাবে এই নামগুলির কোনো নামেরও অর্থ হয় না। যেমন রহমান মানে মহান দয়ালু, রহিম মানে মহান দয়ালু বা করুণাম পরম করুণাময়। তো এগুলো তো একটা অর্থ হলো তার নামের, কিন্তু খোদা নাম, খোদাটা কোনো নামের অর্থ নাই আর না আল্লাহর কোনো নাম। সুতরাং আমরা এগুলো থেকে বেরোতে থাকবো। আর আল্লাহর শানে আমরা বলবো না আল্লাহর দেহ রয়েছে, বডি রয়েছে, এটা বলা যাবে না। কারণ দেহ মানে অজু বা জিসিম, আল্লাহর শানে কিন্তু জিসিম ব্যবহার হয়নি, দেহ বডি ব্যবহার হয়নি। সুতরাং আমরা বলবো না। শেখ ইবনে হাসান বলছেন যে আল্লাহর যে গুণাবলীগুলো এসেছে, যে তার হাত রয়েছে, তার চক্ষু রয়েছে, তার পা রয়েছে, তো এগুলি আমরা ওইভাবে মানুষ যেভাবে কোরআন এসেছে, তবে এগুলি আল্লাহ রাব্বুল আলামিন সিফাত, তার গুণাবলী। কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি আমরা বলবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা এগুলি সম্পর্কে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে বেদাতপন্থীরা বলতে চায় যে আমরা দেহবাদী। আসলে কিছু আহমক রয়েছে আমাদের ভিতরে, মানে অল্প কিছু, যে মানে এই আকীদাগত বিষয়ে মানে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না জানার কারণে, না জ্ঞান থাকার কারণে এবং অন্যদের জ্ঞান দ্বারা উপকৃত না হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলে বেড়ায়। তখনই এই বেদাতিরা সুযোগ পেয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, তাই বলে কি আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের হাত মানে তার দেহ রয়েছে? এটা কোত্থেকে আসলো? দেহ মানে জিসিম, জিসিম কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে, কামা তালিকা বিজালালিহি। তো আল্লাহর চেহারা পর্যন্ত আমরা শিকার যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন মানে দেহধারী বা তার বডি রয়েছে। এক কথায় আমরা যেটা আল্লাহ বলেননি তার শানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা আমরা বলতে যাব না। তো এই জন্য শেখ ইবনে উসাইমিন বলেছেন, বরং তার অনেক পূর্বেই বলেছে, এগুলোকে সিফাত খাবারিয়া বলতে হবে। মানে খবর এসেছে, কোরআন সুন্নাহ এসেছে, এগুলি সিফাত, মহান রব্বুল আলামিনের গুণাবলী। তো এগুলি বলি আমরা ক্ষান্ত হব। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি আমরা বলবো না, এগুলো আল্লাহর শানে প্রযোজ্য নয়। তো আশা করি বিষয়গুলি আমরা খেয়াল করব যে আল্লাহর শানে দেহ বডি উল্লেখ করব না, বরং কোরআনে যা আছে তাই আমরা বলবো। আল্লাহ হাতের কথা বলেছেন, বলে ইয়াদাহু মাবসুতাতানে, সূরা সাদের 75 নম্বর আয়াত। আরো বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন, যেমন সূরাতুল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, ওই আল্লাহ বরকতময় যার হাতে রাজত্ব রয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের কথা বলেছে, ওয়ালা তুসনা আলা আইনি, এবং যাতে তুমি আমার চোখের সামনে লালিত পালিত হও। মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, সূরা কসসের ভিতরে খুব সম্ভব রয়েছে। তো আমরা এইভাবে বিশ্বাস করব। তো যেগুলি উল্লেখ হয়েছে এগুলিকে আমরা কি বলে সিফাতে খাবারিয়া, এগুলি আল্লাহর গুণাবলী। এই গুণাবলীগুলি আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো জাতি গুণাবলী, আল্লাহর সত্তাগত গুণাবলী, মানে আল্লাহর সত্তাগত, সত্তার সাথে জড়িত, কোনো সময় আল্লাহর সত্তা থেকে বিচ্ছিন্ন হবেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাত, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, আল্লাহ রাব্বুল আলামিনের পা মোবারক, যেমন বুখারী শরীফে হাদিসে এসেছে। তো এগুলোকে সিফাতে জাতিয়া বলা হয়। আর এটা হলো সিফাতে ফেলিয়া, কিছু কর্মগত গুণ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন জমিনের আসমানে রাতের শেষ তৃতীয়াংশে, যা বুখারী মুসলিম হাদিস সহ বিভিন্ন হাদিসে পাওয়া যায়। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেল, আমরা বিশ্বাস করব। তো এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যা এসেছে কোরআন সুন্নাহয়, তার নাম হতে, গুণাবলী হতে, সেগুলিকে আমরা ওইভাবে ব্যবহার করব, কোনো প্রকার অপব্যাখ্যা ছাড়াই এবং বাতিলকরণ ছাড়াই। মুআত্তালা একটা গোমরাহ ফেরকা, তারা এগুলোকে বাতিল, এগুলোকে নাকচ করে থাকে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলিকে অস্বীকার করে থাকে। মুশাব্বিহা আর এক ফেরকা, এগুলোকে স্বীকার করে কিন্তু তারা কি তাশবিহ দেয়, বলে যে আল্লাহর হাত রয়েছে,
মানুষের হাতের মতো, সৃষ্টিগুলোর হাতের মতো। তো এগুলি যারা বলে তারাও বিদাতি, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বেদাতিদের অন্তর্ভুক্ত নয়। যদিও বেদাতি ভাইরা আমাদেরকে বলতে চায় দেহবাদী, নাউযুবিল্লাহ মিন যালিক, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। বরং কোরআন সুন্নাহ যা এসেছে তারা তাই বলে, আহলে সুন্নাত জামাতের লোকেরা তাই বলে, সালাফিগণ তাই বলে, সালাফি আহলেগণ সেটাই বলে। এখন সালাফি আহলের ভিতরে কেউ যদি বিভ্রান্ত হয়ে মানে জ্ঞানহীনতার কারণে উল্টো পুল্টো বক্তব্য দেয়, তো সেজন্য সে দায়ী থাকবে। কিন্তু আহলাজ কা মানহাজ এই জাতীয় বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন দেহ বডিতে বিশ্বাস করে না, বা আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাবলী উল্লেখ হয়েছে সেগুলোকে অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে না, অঙ্গ প্রত্যঙ্গ বলে আখ্যা দেয় না। তো যাই হোক, আকীদাগত এই মাসলাটি আশা করে আমরা রপ্ত করে নেব এবং সর্বপ্রকার ভুল থেকে আমরা এই বিষয়ে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।